আজকাল সবাই ক্রিস্টোফার নোলেনের ভক্ত। যদি তারা সিনেমা বোঝে, না বোঝে, কিন্তু কুল হওয়ার জন্য সবাই ক্রিস্টোফার নোলেনের ভক্ত। ইনসেপশন দেখেছো? ড্রিম উইদিন আ ড্রিম উইদিন আ ড্রিম। স্বপ্নেও তার মধ্যে স্বপ্ন, তার মধ্যে আর একটা স্বপ্ন। আর এটা একটা টাইমের খেলা। এইসব নিয়ে ক্রিস্টোফার নোলেন সিনেমা বানায়। আমি বলছি না সেটা খুব ইন্টারেস্টিং না, সেটা ভয়ঙ্কর ইন্টারেস্টিং। আর কয়েকটা সিনেমা তো সত্যি ভয়ঙ্কর ভালো আর কি। আজকের এই এপিসোডে আমরা একটা ভয়ঙ্কর রহস্য নিয়ে কথা বলবো, যেটা দেখলে তুমি হয়তো পাগল হয়ে যেতে পারো। কারণ ক্রিস্টোফার নোলেন অ্যাকচুয়ালি আমাদের সিনেমা দেখাচ্ছে পাগল বানানোর জন্য। আমি এটাকে লিটারালি বলছি, বানিয়ে বানিয়ে বা ওরকম ফিগার অফ স্পিচ হিসাবে বলছি না। তার সিনেমায় দ্য ডার্ক নাইট অ্যান্ড দ্য ডার্ক নাইট রাইজেস, তো ওটার মধ্যে যে জোকার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে এমনভাবে ব্যবহার করেছে, তুমি যদি ব্যাক স্টোরিটা ভালো করে বোঝো যে সে ক্যারেক্টারটা কে। হিথ লেজার অবভিয়াসলি তোমরা জানো যে সিনেমাটার করার পরেই মারা গেছে, বিকজ হি কুডন্ট টেক, সে অস্কারটা নিতে পারেনি। আর কে একটা, আই থিঙ্ক ক্রিস্টোফার নোলেনই বোধহয় অস্কারটা তার জন্য কালেক্ট করেছিল। সো ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কখনো মরেইনি। আমি কেন বলছি যে হিথ লেজার একটা ক্যারেক্টার আরও কখনো মরেনি, কারণ হিথ লেজার অ্যাকচুয়ালি কোনো মানুষই না, ওটা কোনো রিয়েল পার্সনই না, ওটা একটা পার্সোনালিটি, একটা নাম যেটা বিক্রি হয় বইয়ের মধ্যে। কারণ ওটা ওটা কোনো আসল মানুষ না, ওটা একটা ক্যারেক্টার। কারণ একটা আসল অ্যাক্টর আছে যে প্লে করছে সেলিব্রিটি অ্যাক্টর, সেলিব্রিটি টেক অন্টারপ্রেনার, সেলিব্রিটি প্রাইম মিনিস্টার, সেলিব্রিটি অল সেলিব্রিটি এভরিথিং, বেসিক্যালি সব সেলিব্রিটিদের প্লে করছে। বিকজ সেলিব্রিটিজরাই আমাদের সারা দুনিয়াটাকে চালায়। বিকজ আমরা সেলিব্রিটি, বিরাট কোহলিকে দেখে আমরা ইনফ্লুয়েসড হই যে কী খাবো, কী পরবো, কীরকম জামা কাপড় পরবো। সো অল দ্যাট স্টাফ বেসিক। এটাও একটা ওরকম টাইপেরই ফ্রি মেসনারি গল্প। এটা শুনতে হয়তো ভয়ঙ্কর উইয়ার্ড লাগছে, আই আন্ডারস্ট্যান্ড। রহস্যটা হচ্ছে যে হিথ লেজার যে জোকারকে প্লে করেছে সেটা হচ্ছে সেম মানুষ অ্যাজ দ্য রবিন। রবিন মানে হচ্ছে যে পুলিশ অফিসারটা ছিল, যেটা তুমি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে এখন, যে হচ্ছে জোসেফ গর্ডন লেভিট। আমি জানি যে তুমি ভাববে হ্যাঁ এটা দুটো আলাদা আলাদা তো মানুষ, কিরম ভাবে একটা হতে পারে, বিকজ আমি এটাকে নিয়ে অনেক পড়াশোনা করেছি যে এই দুটো মানুষ অ্যাকচুয়ালি সেম। অ্যান্ড আই এম নট দ্য ফার্স্ট ওয়ান টু ফাইন্ড আউট। অ্যাকচুয়ালি এখানে অনেক আগে আগে অনেকজন আছে ইন্টারনেটে যারা আগে খুঁজে বার করেছে যে ওরা দুটো সেম মানুষ, বাট দিস ইজ মাই টার্ন টু ফাইন্ড আউট। সো জোসেফ গর্ডন লেভিট আর হিথ লেজার একদম সেম মানুষ। একজনের কালো চুল, একজনের ব্লন্ড। নো ওয়ান বেসিক্যালি ডাইড, কেউ মারা যায়নি। নিউজ পেপার্সে বেরোলো যে হিথ লেজার নাকি সুইসাইড করেছে, বিকজ হি নেভার ডাইড। জোসেফ গর্ডন লেভিট তার নর্মাল জীবন কাটাচ্ছে। নট জাস্ট দ্যাট, আরো ভয়ঙ্কর ব্যাপার, কারণ হচ্ছে একটা ক্লু আছে, আমি তোমাকে ক্লুটা দেখাচ্ছি এই তোমার স্ক্রিনে। এই ক্লুটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি গিভস ইট অ্যাওয়ে যে হিথ লেজার ক্যারেক্টার মারা যাওয়ার পর এখন আবার কে হয়েছে। সেটা হচ্ছে চার্লি হানম্যান। তুমি নিশ্চয়ই দেখতে পারবে সানস অফ অ্যানার্কি। Introduce a little anarchy. যে প্রোটাগনিস্ট, যে মেন হিরো, সেই হচ্ছে চার্লি হানম্যান। সে হচ্ছে হিথ লেজার বেসিক্যালি, বিকজ ইটস দ্য সেম ক্যারেক্টার। হিথ লেজার, চার্লি হানম্যান আর জোসেফ গর্ডন লেভিট, দে আর দ্য সেম পিপল। এরা সেম মানুষ। এরা আর গেটিং প্লেড বাই ওয়ান অ্যাক্টর। একটা মুখ আছে, যেই একটা মানুষ আছে, একটা মুখই আছে যারা এই তিনটে ফেমাস অ্যাক্টার্সদের প্লে করেছে। একটা ফেমাস অ্যাক্টর হচ্ছে হিথ লেজার, একটা ফেমাস অ্যাক্টর হচ্ছে গর্ডন লেভিট, আর একটা হচ্ছে চার্লি হানম্যান। সো অল দিস পিপল আর জাস্ট অ্যাক্টার্স। অ্যাক্টার্স মানে হচ্ছে জাস্ট পার্সোনালিটিস, নট রিয়েল অ্যাক্টার্স। আর এটা আমরা মাঝে মাঝে বুঝি না যে কি লেভেলে আমরা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড হই, কিন্তু এভরিথিং অ্যারাউন্ড আস ইজ অ্যাকচুয়ালি বেসড অন হোয়াট ইনফ্লুয়েন্সেস টেল আস। আমি কি ফোন কিনেছি সেটাও একটা ইনফ্লুয়েন্সারই বলেছে আমাকে। আমি কি জামা পরি, আমি কি টিভি ইউজ করি, আমি কি ইউটিউবে কি কি দেখি, এভরিথিং ইজ ডিকটেটেড বাই ইনফ্লুয়েন্সেস। ক্রিস্টোফার নোলেন এই সিনেমাগুলো বানাচ্ছে যাতে না আমাদেরকে সে পাগল করতে পারে, যাতে না সে আমাদেরকে বিলিভ করাতে পারে যে এরা জাস্ট আলাদা আলাদা ক্যারেক্টার। তো টেকনিক্যালি কি হলো ভাবো, যে তুমি টাকা দিয়ে, নিজে টাকা দিয়ে একটা সিনেমা দেখতে গেলে আর তুমি বিলিভ করলে যে ওরা দুজন আলাদা আলাদা মানুষ। সো ইন দ্য প্রসেস কি হলো, তুমি নিজেকে সেন মনে করছো, কারেক্ট? তুমি নিজেকে তো মনে করছো না যে তুমি একটা পাগল মানুষ। অফকোর্স দ্য ফ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে তুমি একটা ইনসেন মানুষ, কারণ ইন রিয়ালিটি ওরা তিনটে আলাদা ক্যারেক্টার বাট একটাই মানুষ। সো এটাকেই আমরা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স বলি। এটাকে আমরা ডিফারেন্ট নাম দিই, মায়া, দিস দ্যাট, ইন ডিফারেন্ট প্লেসেস। এটা রিলিজনেও আছে, যেরকম রাবণ যেরকম একটা সেন্ট হয়েছিল, একটা সন্ন্যাসীর রূপ নিয়েছিল,
সীতাকে কিডন্যাপ করার জন্য, ওটা তখনকার দিনে ছিল। বাট শেপ শিফটিং যেটাকে বলে, এই জিনিসটা এটা এখনো চলে আসছে, মানুষরা নর্মালি দেখতে পারে না, বাট আমাদের সাবকনশিয়াস লেভেল এটাকে হিট করা হয় থ্রু সিনেমা। এরকম হাজার হাজার অ্যাক্টার্সরা আছে, এটা ঠিক অ্যাক্টার্স না, দে আর অল পার্ট অফ ওয়ান কমিউনিটি কল দ্য ফ্রি মেসন্স। এটা জাস্ট হলিউডে না, এটা আমাদের দেশেও আছে। আমাদের অনেক কটা বড় বড় প্রধানমন্ত্রী আছে যারা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রধানমন্ত্রীরাই রিয়েল না। No leaders in this world are real because they all work for one entity, and that is the Freemason entity. আর এটা it has been happening for like hundreds of years. It's not something new. তাদের হাইট গুলো একদম সেম, তাদের মুখগুলো, তাদের সিমেট্রি গুলো একদম 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 পারফেক্ট। এরকম মানুষ হতে পারে না। যেরকম ইন ওয়াইল্ড লাইফ জিব্রার কখনো সেম স্ট্রাইপস হতে পারে না, টাইগার্স এর কখনো সেম স্ট্রাইপ হতে পারে না, সবার আলাদা আলাদা হয়, কারণ ওটাই ওরম ভাবেই নেচার বানায়। তো সিমিলারলি হিউম্যানরা, মানে আমারও যদি একটা সেম ভাই হয়, যে সেম মায়ের পেটে আমার একটা সেম ভাই, তো তার সেম হয়তো ফেশিয়াল ফিচার্স গুলো হতে পারে, কিন্তু একদম 100% সিমেট্রিক্যাল হতে পারে না। So that's not possible. And over here they are completely symmetrical, মানে একদম ডিটো মিলে যাচ্ছে, ওদের হাইটটা সেম, ওদের ম্যানারিজম গুলো সেম। হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ অ্যাক্টর্স আর দেয়ার হু আর ডুইং ইট। আমি তোমাকে কয়েকটা ছবি দেখানোর চেষ্টা করছি, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এটা অবিশ্বাস্য লাগছে অবভিয়াসলি, বাট আমি আরো ভিডিও দেখাবো তোমাদেরকে, যাতে না তোমরা বুঝতে পারো যে কি হচ্ছে তোমাদের আশেপাশে, আর তোমরা রিয়েলাইজ করো যে ম্যাক্সিমাম যা আমরা নিউজ পেপারে পড়ছি, কি ওয়ার হচ্ছে না হচ্ছে, ইউক্রেন, রাশিয়া, ইরান, ইসরায়েল, যা বোকা বোকা জিনিসপত্র, কি প্লেন উড়ে যাচ্ছে, অপারেশন সিন্দুর, অল অফ দিস ইজ কমপ্লিট। মানে তুমি না সত্যটা দেখতে পাও, তার জন্য এটা একটা সিস্টেম তৈরি হয়েছে। আমাদের কাজ হচ্ছে এই সিস্টেমটাকে, যাতে আমরা না ইনফ্লুয়েন্সড হই এই সিস্টেমটার, আর আমরা নিজের লাইফটাকে উইদাউট এনি ফিয়ার কাটাতে পারি, না ভেবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এটা হবেই, এটা ইনএভিটেবল। কিছু ওয়ার্ড তো হবেই, বিকজ ব্যাংকস এর সাথে ঝামেলা, মানে ডেট বেড়ে যাচ্ছে, সেটা আলাদা সিস্টেম, সেটা আমি একটা অন্য ভিডিওতে কভার করবো। তোমরা দেখতে পারো যে আমি মাঝে মাঝে ফাইন্যান্স কভার করি। সো this is not about that. This video is not about that. So yeah, Heath Ledger is rather Joseph Gordon-Levitt and Charlie Hunnam. তুমি দেখতে পারবে যে জোসেফ গর্ডন লেভিটের সেম রূপটা নিয়ে কিন্তু ব্যাটম্যানের মধ্যে, ব্যাটম্যান মানে ওই সিনেমাগুলোর ওই ট্রিলজির মধ্যে ও এসেছিল। জোকার বেসিক্যালি উইদাউট এনি মেকআপ এসেছিল, ইন ডার্ক হেয়ার, ইন ব্ল্যাক হেয়ার, জোসেফ গর্ডন লেভিট। তোমরা যদি ভালো করে স্লো মোশনে ভালো করে যদি ভিডিওটাকে দেখো, এই শর্ট সিনটাকে যদি দেখো, তাহলে তুমি দেখতে পারবে যে এটা হিথ লেজার না, এটা অ্যাকচুয়ালি জোসেফ গর্ডন লেভিট। ইনফ্যাক্ট ওর ভুরুটাও সেম, আই থিঙ্ক ওর ভুরুটাও কেউ চেঞ্জ করেনি, এরা জাস্ট মাস্ক পরছে, বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ দ্য টেকনোলজি দ্যাট দে আর ইউজিং। এরকম অনেক ভিডিওতে দেখানো হয়েছে যে কিরকম ভাবে লোকজন মাস্ক পরে আর একটা পার্সন হয়ে যাচ্ছে, আর একটা অন্য পার্সোনালিটি নিয়ে নিচ্ছে। দেখো, আমি তোমাকে কনভিন্স করার চেষ্টা করছি না, দিস ইজ দ্য থিং দ্যাট আই এম সিইং, অ্যান্ড দেয়ার ইজ সো মাচ অফ প্রুফ। এতগুলো কোইন্সিডেন্সেস একসাথে লাইন আপ করতে পারে না। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও গাইস। আমি আশা করি তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক লাগছে, তোমরা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। আর দিস ইজ অবভিয়াসলি ফর এন্টারটেনমেন্ট, বিকজ প্লিজ আই ডোন্ট ওয়ান্ট গেট ইনটু ট্রাবল। আমি চাই না যে গর্ডন লেভিটের কিছু হোক অর চার্লি হানম্যানের কিছু হোক, ওরা যা ডিসিভ করছে সেটা তাদের, that is their personal thing. Please make sure you like, subscribe, comment and share. So tada.